হাঁসের মাংস খেতে পছন্দ করেন অনেকেই, কিন্তু হাঁসের পশম পরিষ্কারের ঝামেলার জন্য বাসায় আনেন না বা খাওয়া হয়ে ওঠে না। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে হাঁসের পশম পরিষ্কার করা দেখাবো। আর লোকমুখে প্রচলন আছে যে হাঁস পরিষ্কার করার সময় কিন্তু কথা বলা যায় না, আর আমিও কিন্তু একদম নিয়মটা ফলো করেছি, চুপচাপ করে হাঁসের পশমগুলো পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলুন আমরা হাঁসের মাংস রান্নার রেসিপিতে চলে যাই। আশা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শীত যেহেতু চলে এসেছে, হাঁসের মাংস রান্না করা হবে না সেটাই কি হয়? তো আজকে আমি তৈরি করে নিলাম হাঁসের মাংস। আশা করব আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি হাঁসের পশম পরিষ্কার এবং হাঁসের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করার। তো আশা করব আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। তো এখানে আমি 2টা হাঁস নিয়ে নিয়েছি, আর এগুলো দোকান থেকে ড্রেসিং করে নিয়ে এসেছি। ড্রেসিং করার পরও কিন্তু এখানে অনেকগুলো পশম রয়ে গেছে, আর একটু এগুলো সময় সাপেক্ষে পরিষ্কার করে নিতে হবে। আর আপনারা যদি দোকান থেকে ড্রেসিং করে না আনেন তাহলে ঘরে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর এগুলো একটু সময় নিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আপনারা অনেকে আছেন যারা এভাবে হাঁসের পশম পরিষ্কার করেন চুলায় ছেঁকে নিয়ে। তো আমরা এটাও ট্রাই করলাম। তো অনেকগুলো পশম কিন্তু রয়ে গেছে ড্রেসিং করার পরও। তো বাসায় সবাই বলল যে না, হাঁসের চামড়া খেতে কিন্তু অনেকে অস্বস্তি বোধ ফিল করে। তো ওই জন্য ওরা সবাই বলল যে না, হাঁসের চামড়াগুলো ফেলে দিতে হবে। তো এই জন্য এভাবে ছুরি দিয়ে কেটে ছাড়িয়ে নিচ্ছে হাঁসের গায়ে থেকে। আপনারা যারা খুব সহজভাবে এটা ছাড়িয়ে নিতে চান, আপনারা চাইলে এভাবে ছুরি দিয়ে কেটে ছাড়িয়ে নিতে পারেন। আর আপনারা যারা বেশি ঝামেলাতে যেতে চান না বা অনেকক্ষণ সময় নিয়ে পরিষ্কার করতে পারবেন না, আপনারা চাইলে খুব সহজভাবে এটা চামড়াটা ছাড়িয়ে নিতে পারেন এভাবে করে। তো এখন আমরা চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখন পিস করে কেটে নিচ্ছি। আর আপনারা এভাবে কেটে নিতে পারেন, আর তো বড় বা ছোট করে আপনাদের ইচ্ছে মতো আপনারা কেটে নিতে পারেন। তো এখন আমি হাঁসের মাংসগুলোকে পিস করে কেটে নিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, বড় ছোট যেভাবে আপনারা পছন্দ করেন ওভাবে করে কেটে নিতে পারেন। হাঁসের মাংসগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু ছোট সাইজ করলে যেটা হবে, মরিচ মশলাগুলো ভালো করে মাংসের ভিতর ঢুকবে, ওই জন্য মাংসের সাইজটা একটু ছোট করে নিলে ভালো হয়। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি খুব সহজভাবে এটা আপনারা রান্না করে নিতে পারেন প্রেসার কুকারে। আর আপনারা যদি চান তাহলে মশলাগুলো কষিয়েও রান্না করতে পারেন চুলায়। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো একটা প্রেসার কুকারে এখানে আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি করে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল। আর এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো গরম মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4টা এলাচ আর কয়েকটা দারুচিনি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ মতো মশলা গুঁড়ো। হাঁসের মাংসগুলো কিন্তু আমি আলু দিয়ে রান্না করব, আর এই জন্য কয়েকটা আলু আমি বড় সাইজের করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আমি একসাথে প্রেসার কুকারে দিয়ে দিব। তো এখন আমি আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি।
এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাতে ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে। আপনারা চামচ বা কাঁটি দিয়ে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু মাংসের আসল স্বাদটা আসবে না। তো ওই জন্য হাতে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো আমি এভাবে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব। আর মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল চুলায় দেওয়ার জন্য মাংসগুলো। আর এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এরপর চুলায় বসিয়ে দিব। আর এখন আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে দিতে হবে। আর প্রেসার কুকারে যখন 4টা শিশ দিয়ে দিবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে প্রেসার কুকার, এটা কিন্তু একদম সহজ পদ্ধতি। আর আপনাদের কাছে যদি প্রেসার কুকারটা না থাকে সেক্ষেত্রে আপনারা চুলায় রান্না করতে পারেন। এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, 40 থেকে 50 মিনিট মতো এটা রান্না করতে সময় লাগবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্না করে নেবেন। তো এখন প্রেসার কুকারের হাঁসের মাংস রান্নাগুলো হয়ে গেছে, আমি 4টা শিশ দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আর আপনারা যারা চুলায় রান্না করবেন আপনারা একটু ভালো করে কষিয়ে রান্না করবেন, কারণ আপনি যত বেশি কষাবেন আপনার মাংসের স্বাদগুলো তত বেড়ে যাবে। তো আমি কিন্তু চুলা থেকে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংসের রান্না। আশা করব আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা রাখবো সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।